রিবা বা সুদের প্রকারভেদ। আলেমদের কাছে রিবা বা সুদ দু ধরনের। তা হল এক, রিবা নাসিয়া। নাসিয়া শব্দের অর্থ বাকি ও বিলম্বের সুদ। সুদসহ লেন ফেরত দিতে বিলম্বের বিনিময়ে লিন ও লিনের সুদের ওপর অতিরিক্ত সুদ গ্রহণ করা। একে সময়ের সাথে সংশ্লিষ্ট সুদ রিবা বিলাজাল বলা হয়। 2, রিবা ফদল। শাব্দিক অর্থে ফদল অতিরিক্ত, শব্দটি নক্স কমতি এর বিপরীত। পারিভাষিক অর্থে একই জাতীয় দুটি জিনিসের মধ্যে একটির বিনিময়ে অতিরিক্ত নেওয়া। যেমন স্বর্ণের পরিবর্তে সমপরিমাণ স্বর্ণ না নিয়ে অতিরিক্ত স্বর্ণ গ্রহণ করা, এমনিভাবে গমের পরিবর্তে অতিরিক্ত গম নেওয়া ইত্যাদি যেসব জিনিসে প্রচলিতভাবে সুদ হয়ে থাকে। একে বেচাকেনার সাথে সংশ্লিষ্ট সুদ রিবা আলবাই বা গোপন সুদ রিবা আলকফি ও বলা হয়। শাফেই মায়হাবের লোকেরা তৃতীয় আরেক প্রকারের সুদের কথা বলেছেন, তা হল হস্তগত করার সাথে সংশ্লিষ্ট সুদ রিবা আলিয়াদ। অর্থাৎ মূল্য ও বস্তু অথবা দুটির যেকোনো একটি নগদ গ্রহণ না করে বিলম্বে গ্রহণ করা। কেউ কেউ চতুর্থ আরেক প্রকারের সুদের কথা বলেছেন, তা হল লিন সম্পৃক্ত সুদ রিবা আল কারব। আর তা হল বেচাকেনার মধ্যে কোনো উপকারের শর্তারোপ। তবে তৃতীয় ও চতুর্থ প্রকার সুদ প্রকৃতপক্ষে আলেমদের বর্ণিত উপরোক্ত প্রকারভেদের বাইরে নয়। কেননা তারা যাকে হস্তগত করার সাথে সংশ্লিষ্ট সুদ রিবা আলিয়াদ বা লিন সম্পৃক্ত সুদ রিবা আল কারব বলা হয়েছে তা উপরোক্ত দুপ্রকারের মধ্যেই অন্তর্ভুক্ত করা সম্ভব। আধুনিক অর্থনীতিবিদরা সুদকে ক্ষয়িষ্ণু সুদ ইস্তিহলাকি ও উৎপাদনশীল বর্ধিষ্ণু সুদ ইন্তাজি এই দুভাগে ভাগ করেছেন। 1, ক্ষয়িষ্ণু সুদ ইস্তিহলাকি হচ্ছে খাদ্যদ্রব্য ইত্যাদি নিত্য প্রয়োজনীয় ধ্বংসশীল খাদ্যদ্রব্য ও ঔষধপত্র ইত্যাদি ক্রয় করতে নেওয়া লিনের উপর প্রদত্ত অতিরিক্ত সুদ। 2, উৎপাদনশীল বর্ধিষ্ণু ইন্তাজি হচ্ছে উৎপাদন কাজে ঋণের উপর নেওয়া অতিরিক্ত সুদ, যেমন ফ্যাক্টরি বানানো বা চাষাবাদ বা ব্যবসায়িক কাজে ঋণ নেওয়া। অর্থনীতিবিদরা সুদকে আরও দুপ্রকারে ভাগ করেছেন। তা হল 1, দ্বিগুণ সুদ মুদবাফ, যে লেনদেনে সুদের পরিমাণ অনেক বেশি। 2, সামান্য সুদ বাসিত, যে লেনদেনে সুদের পরিমাণ অনেক কম থাকে।